আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এটা সিদ্ধ করে নেব তেজপাতা, কালো এলাচ, সাদা ফল, চলা দিয়ে এটা সিদ্ধ করে নেব। আমি এখানে একটা তরকারি রান্না করব, আপনারা দেখতে থাকুন। কড়াইতে দিলাম তেল, সাদা তেল দিলাম পেঁয়াজ বাটা, দিলাম রসুন বাটা, আদা বাটা। এখন মশলাটা ভালোভাবে ভাজবো। লাল কাঁচা দিয়ে, সবুজ দিয়ে কাঁচামরিচ দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। ঝালটা নিজেদের মতো করে দেবেন। এখন মুরগির বুকের মাংসটা যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, সেটা দিলাম। এই তরকারিটা রুটি, পরোটা, দিলাম টমেটো বাটা, পোলাওর সঙ্গে খাবেন, ভাতের সঙ্গে খাবেন, খুবই অথেন্টিক একটা ফ্লেভার আসবে, খেতে ভালোও লাগে। এই পানিটা আমি মুরগির মাংস দিয়ে সিদ্ধ করেছি, সেই পানিটা ফেলে দেই নেই, সেই পানিটাই দিয়ে দিলাম। দিলাম একটু টক দই, দিলাম একটু বাদাম বাটা। আমি 2টো ডিম ঝুরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম গরম মশলা বাটা। ডিমটা অবশ্যই দেবেন। পেঁয়াজের বেরেস্তা দিলাম। খুবই সহজ রান্না, একটু ঘুরিয়ে রান্না করলাম। এটা খাইলে যে কতটা মজা, খাইলেই বুঝতে পারবেন। সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম, নাও দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে ঘি দিলাম। রান্নাটা শেষ, পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে রুটি দিয়ে, পরোটা দিয়ে খাবেন, পোলাওর সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও পারেন, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।